আমরা আগের দিন 110 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে 111 থেকে শুরু করব। প্রথমে 111 দেখো একটা ম্যাথ রয়েছে, বলেছে এ গ্যাস ইজ compressed in a frictionless piston from an initial state of y meter cube and 1 megapascal to the final state 0.2 meter cube and 1 megapascal। দেখো প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেছে এবং ফ্রিকশনলেস পিস্টন বলেছে, সো রিভার্সিবল প্রসেস। দেয়ার ইজ এ ট্রান্সফার অফ হিট 40 kilojoule of the heat from the gas and the drop of the 20 kilojoule in the internal energy. What is the initial state of the volume? ফার্স্ট ল অ্যাপ্লাই করো। ফার্স্ট ল আমরা কি জানি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে হচ্ছে ক্লোজ সিস্টেম ওয়ার্ক। ক্লোজ সিস্টেম ওয়ার্ক কী হয়, পিডিভি। ক্লোজ সিস্টেম ওয়ার্ক কি, পিডিভি, দা ইন্ডিকেশান পিডিভি, এটাই অ্যাপ্লাই করো। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। পিডিভি, ডিইউ প্লাস পি তো কনস্ট্যান্ট, ভি2 মাইনাস ভি1। ওকে, ডিকিউ কত রয়েছে, ডিকিউ দ্য ট্রান্সফার অফ হিট 40 কিলোজুল। ট্রান্সফার অফ হিট ফ্রম দ্য গ্যাস, গ্যাস থেকে গেছে তাহলে মাইনাস 40 ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি ড্রপ হয়েছে তাহলে মাইনাস 20 প্লাস প্রেশার কত 1 মেগাপাস্কেল। 1 মেগাপাস্কেল ইকুয়াল টু 10 to the power 3 পাস্কেল, কিলো পাস্কেল, 10 to the power 3। ওকে, যেহেতু কিলো জুলে আছে এটা আমি কিলো পাস্কেলে করে নিলাম। এখন ভি2 মাইনাস ভি1, ভি2 কত রয়েছে, ভি2 রয়েছে 0.2 মাইনাস ওয়াই। ওকে, এটাকে ক্যালকুলেট করো, তাহলে দিয়ে গেলে মাইনাস 20 ইকুয়াল টু 10 to the power 3 0.2 মাইনাস ওয়াই। এখান থেকে আমরা ওয়াই এর মান পেয়ে যাবো। ওয়াই এর মান হচ্ছে ইনিশিয়াল ভলিউম। সো ওয়াই ইকুয়াল টু, ক্যালকুলেট করো কত এসছে বলো। ক্যালকুলেট করে আসবে 0.22। ওকে, যাদের 0.022 এসছে কারেক্ট। নেক্সট দেখো 112, properties of substance like pressure, temperature and density in thermodynamics coordinate are pressure, temperature, density এগুলো সব কি প্রপার্টিজ। প্রপার্টিজগুলো কি হয়, পয়েন্ট ফাংশন। সো বি ইজ কারেক্ট, দিস ইজ পয়েন্ট ফাংশন। হিট অ্যান্ড ওয়ার্ক হচ্ছে পাথ ফাংশন। ওকে, তারপর দেখো 113 আর একটা ম্যাথ রয়েছে, নিজে করার চেষ্টা করো, স্ক্রিনটাকে পজ করে তারপরে সলিউশন দেখো। An insulated box containing 0.5 kg of a gas having Cv equal to 0.98 kilojoule per kg Kelvin fails from a balloon 4 kilometer above the earth's surface. The temperature rise of the gas when the box is hit to the ground. মনে রাখো হিট ট্রান্সফার হয়েছে, এখানে হিট ট্রান্সফার ইকুয়াল টু তোমার পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল। ওকে, পোটেনশিয়াল এনার্জি আমাদের কি হয়, mgh যতটা হাইট থেকে ফেলেছে এটার ইকুয়াল। সো কিউ আমাদের হয় mcvdt, হয় ইন্টারনাল এনার্জি চেঞ্জ, mcvdt ইকুয়াল টু mgh। তাহলে কেটে যাচ্ছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে না, টেম্পারেচার আছে। তাহলে ডেল্টা টি চেঞ্জ টেম্পারেচার ইকুয়াল টু gh বাই সিভি। জি এর মান 9.81 ইন্টু এইচ, হাইট কত রয়েছে না 4 কিলোমিটার, ডিভাইডেড বাই সিভির মান রয়েছে 0.98, কিলোতে আছে, কিলো জুল পার কেজি কেলভিন। সো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত এসছে। এটা ক্যালকুলেট করলে আমার আসছে 40 কেলভিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন 113 দেখো। আচ্ছা 113 করলাম। 114, the mechanical equivalent of the heat joule, mechanical equivalent of heat joule equal to 4.1868 কিলো ক্যালোরি পার কেজি। ওকে, মনে রাখো ডেটা, ইকুইভ্যালেন্ট হিট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট হিট জুল ইকুয়াল টু
4.1868 কিলো ক্যালোরি পার কেজি। ডেটাগুলো মনে রাখো। দেখো 115 কি বলেছে 115তে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আদার নেম অফ দ্য আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেসের আদার নেম কি বলেছিলাম যে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। সো রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। বাকিগুলো দেখো রিভার্সেবল আইসোথার্মালকে আমরা রিভার্সেবল মানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসও বলতে পারি। আইসোবারিক হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, আইসোবারিক হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, আচ্ছা আইসোথার্মাল হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। দেন দেখো দ্য আইসোপিস্টিক প্রসেস ইজ, বা আইসোপিস্টিক প্রসেস কি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, প্রেশার ইজ রিমেন্স কনস্ট্যান্ট। What is the value of the integral dq minus cyclic integral dw cyclic process cyclic integral type cyclic integral first look cyclic integral dq equal to cyclic integral dw. So cyclic integral dq minus cyclic integral dw equal to 0. What is the resultant of sum of the product of the pressure and volume? Pressure and volume, pv internal energy u is known. কি বলে সেটা, তো রেজাল্টেন্ট ইউ ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ইন্টু ভলিউম, এটাকে আমরা কি বলি এনথালপি। সো এনথালপি ইজ কারেক্ট। ফর দ্য কনস্ট্যান্ট ড্যাশ প্রসেস দ্য এনার্জি ইন দ্য ইন্টারনাল এনার্জি ইন এ রিভার্সেবল প্রসেস ইজ ইকুয়াল টু হিট ট্রান্সফার। কোন প্রসেসে বলছে দেখো, ফর কনস্ট্যান্ট ড্যাশ প্রসেস দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন দ্য রিভার্সিবল প্রসেস ইকুয়াল টু দ্য হিট ট্রান্সফার। ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভলিউমে, আর এনথালপি যদি চেঞ্জ বলতো সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, মানে এনথালপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারের জন্য, কনস্ট্যান্ট ভলিউমের জন্য ইন্টারনাল এনার্জি। তারপর কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য ফলোয়িং আর কারেক্ট ফর এ কমপ্লিট ক্লোজ সাইকেল। কমপ্লিট ক্লোজ সাইকেলের ক্ষেত্রে কি হয়, W equal to Q, cyclic integral দেওয়া উচিত ছিল, need work equal to need heat। 121 দেখো, which of the following is the correct representation of the steady flow energy equation for a nozzle। নজলের ক্ষেত্রে আগেই বের করেছিলাম, কি হয় H1 plus C1 square by 2 plus H2 equal to H2 plus C2 square by 2। আগে কোশ্চেনটাই দেখতে পাবে, আগের একটা কোশ্চেন এরকম বের করেছিলাম, এই কোশ্চেনটা ঠিক আছে, তাই এখন আর বের করছি না। তারপরে কোশ্চেন দেখো, কি বলেছে 122, the work extracted from the system is less than the heat provided to the system. Which of the following is true energy of the system? The work extracted from the system less than heat provided to the system. বলেছে যতটা ওয়ার্ক দিয়েছে, ওয়ার্ক যতটা এক্সট্রাক্ট হয়েছে লেস দেন হিট প্রোভাইডের চেয়ে কম, তাহলে কি এটা ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে না। আমরা এদিকে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, যদি ওয়ার্কটা কম দেই ডিওয়াই হিট বেশি হিট দিয়ে কম ওয়ার্ক পাচ্ছি, তাহলে কি ইন্টারনাল এনার্জি আমাদের বাড়ছে, কারণ ইকুয়েশনটা তো ব্যালেন্স থাকতে হবে। তারপর কোশ্চেন দেখো 123, when a gas flows through a very long pipe of uniform cross section the flow is approximately কি হবে আইসোথার্মাল, কারণ অনেকটাই জায়গা ধরে হিট ট্রান্সফার হচ্ছে, ধীরে ধীরে হবে আইসোথার্মাল প্রসেস। Which of the following is the unit of energy unit, joule energy unit, newton meter energy unit, electron volt energy unit? So all of this is correct. 125, it is purpose to make a direct heat to work convert out of the elementary system absorb heat while doing isothermal work exactly equal to the heat absorbed, thereby keeping internal energy is constant. আবার দেখো কোশ্চেনটা পড়ছি, ইট ইজ পারপাস টু মেক ডাইরেক্ট হিট টু ওয়ার্ক কনভার্টার, ডাইরেক্ট হিট থেকে ওয়ার্ক কনভার্ট করছে আউট অফ এ এলিমেন্টারি সিস্টেম অ্যাবজর্ব হিট হোয়েল ডুইং দ্য আইসোথার্মাল ওয়ার্ক এক্সাক্ট ইকুয়াল টু দ্য হিট অ্যাবজর্ব, দেয়ার বাই কিপিং দ্য ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট সাচ এজ এ সিস্টেম ইট ইজ নট পসিবল, কারণ এটা কি আইডিয়াল প্রসেস হয়ে যাচ্ছে, যতটা আমি হিট দিচ্ছি ততটা ওয়ার্ক এরকমভাবে পসিবল নয়। সো
ইট ইজ নট পসিবল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছে দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অপশন এ enables to determine change in internal energy of the system, does not help to predict whether the system will or not undergo a change, does not enable determining the change in entropy। আর এবার দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এনেবল টু ডিটারমাইন, হ্যাঁ সত্য, ডিটারমাইন করতে পারে না, এটা হচ্ছে ড্রব্যাক বলতে পারো, যে তার জন্য তো আমাদের সেকেন্ড ল আসা, ডিটারমাইন করতে পারে না। কোয়ান্টিটিভ ল, কোয়ালিটেটিভ নয়, কোয়ালিটেটিভ ল বলা হয় সেকেন্ড লকে। ডাজ নট হেল্প টু প্রেডিক্ট ওয়েদার দ্য সিস্টেম উইল অর নট আন্ডারগো এ চেঞ্জ, ইয়েস এটাও বলতে পারে না। ডাজ নট এনাবল ডিটারমাইন চেঞ্জ ইন এন্ট্রপি, ইয়েস। সো অল অফ দিস আর কারেক্ট। দেন দেখো ক্যালোরি মেজার অফ স্পেসিফিক হিট, থার্মাল ক্যাপাসিটি, কোয়ান্টিটি অফ হিট, এন্ট্রপি। ক্যালোরি মেজার করে কি, কোয়ান্টিটি অফ হিট মেজার করে। ম্যাক্সিমাম ওয়ার্ক ইজ ডান কম্প্রেশন এয়ার হোয়েন দ্য কম্প্রেশন ইজ, ম্যাক্সিমাম ওয়ার্ক বলেছে, ম্যাক্সিমাম ওয়ার্ক কিসে হয়, আমরা যদি ম্যাক্সিমাম ওয়ার্ক বের করি, দেখো পিভি ডায়াগ্রাম কি ছিল, এটা যদি আমার পিভি ডায়াগ্রাম হয় কম্প্রেশনের ক্ষেত্রে বলছে কম্প্রেসিং এয়ার কম্প্রেসার, কম্প্রেস করব, কম্প্রেসিং এরকমভাবে ছিল তো, এটা ছিল কি কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেশার, দেন হচ্ছে এটা কি আইসোথার্মাল প্রসেস, দেন এটা বলো, কমেন্ট করো, পলিট্রপিক প্রসেস, দেন হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, তাহলে বেশি পরিমাণে ওয়ার্ক ডান দিতে হচ্ছে কি আমাদের এরিয়া, পিভি ডায়াগ্রামের এরিয়া হচ্ছে কি দেয় না ওয়ার্ক ট্রান্সফার, তাহলে বেশি পরিমাণ ওয়ার্ক যদি এখানে প্রসেস আইসোথার্মাল, দেখো আইসোথার্মালে এটাই ওয়ার্ক ডান দিচ্ছে আইসোথার্মালে, আচ্ছা আইসোথার্মাল এটাই ওয়ার্ক ডান দিচ্ছে আইসোথার্মাল, পলিট্রপিকে এটা দিচ্ছে এক্সট্রা ওয়ার্ক ডান দিতে হচ্ছে না, ম্যাক্সিমাম ওয়ার্ক দিতে হচ্ছে যদি দেখি অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, তারপর কোশ্চেন দেখো 129 ম্যাক্সিমাম, আচ্ছা হয়ে গেল, আচ্ছা দ্য টেম্পারেচার অফ দ্য স্টিম অ্যারাউন্ড 540 ডিগ্রি ক্যান বি মেজার্ড বাই, হাই টেম্পারেচার মেজার করার জন্য আমাদের থার্মোকাপল ইউজ করা হয়, থার্মোকাপল। ওকে, থার্মোমিটার অ্যাপ্রক্সিমেটলি তোমার স্টিমের জন্য থার্মোমিটার নেচার নর্মাল টেম্পারেচার মেজার করতে ইউজ করি। রেডিয়েশন প্রোটোমিটার, রেডিয়েশন কতটা উইথাউট টাচ করে কতটা রেডিয়েশন আছে তো সেটা আমরা মেজার করি। রেডিয়েশন পাইরোমিটার, যেখানে হাই টেম্পারেচার কিন্তু হাই টেম্পারেচারে রেডিয়েশন মেজার করার প্রয়োজন হয়, সেখানে আমরা রেডিয়েশন পাইরোমিটার ইউজ করি। ওকে, আর থার্মিস্টার একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা লোড রেঞ্জ টেম্পারেচার মেজার করতে থার্মিস্টার হেল্প করে। ওকে, তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ল ইজ অ্যাপ্লিকেবল টু বিহেভিয়ার অফ এ পারফেক্ট গ্যাস ল। পারফেক্ট গ্যাসের মধ্যে কী কী বলে, পারফেক্ট গ্যাস ল যদি দেখি, পারফেক্ট গ্যাস ল এগুলো আমি তোমাদের ডিটেলসে বলেছি, তাও আবার বলছি। পারফেক্ট গ্যাস ল দেখো, ফার্স্ট হচ্ছে আমি যদি ধরি বয়েলস ল কি বলেছে, বয়েলস লতে কি হয়, পি ভ্যারাইজেস 1/b, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম। চার্লস ল কি বলেছে না, চার্লস ল বলেছে ভি ভ্যারাইজেস টি, যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তারপরে যদি দেখি গে লুসাক ল কি বলেছে না, পি ভ্যারাইজেস টি, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশারও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আর অ্যাভোগাড্রো ল আছে, অ্যাভোগাড্রো ল কি বলেছে, অ্যাভোগাড্রো
অ্যাভোগাড্রো ল কি বলেছে না, অ্যাভোগাড্রো ল বলেছে ভি রাইজেস এন ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস when pressure and temperature is constant। আর এটা রয়েছে ডাল্টনস ল। ডাল্টনস ল, ডাল্টনস ল কি বলেছে না, টোটাল প্রেশার ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাসেস। ওকে, তো সো বয়েলস ল, চার্লস ল, গেলুসাক ল, অপশন ডি অল আর কারেক্ট। ওকে, টুডে সেশন ক্লোজ করবো এখানে। নেক্সট সেশনে আমরা বাকিগুলো দেখব, আরও 184 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, যারা থার্মোডাইনামিক্সের এই লেকচারটা দেখোনি দেখে নিও, তারপরে কোশ্চেনগুলো সলভ করো ধীরে ধীরে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট চ্যাপ্টারের জন্য, নেক্সট সেশনের জন্য ফলো করে রাখো।